হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে 10 দিন ধরে এত টানা বৃষ্টি, ওর জন্য গাড়ি লোড করতে পারিনি। ওর জন্য আজকে 10 দিন পর গাড়ি নিয়ে বেরিয়েছি এই লোড করতে। এই ঘাটে ঢুকছি লোড করতে হবে। দেখি ঘাটে কত গাড়ি আছে, ঘাটের ভেতরে কখন কি লোড হয় না হয়। আর এত বৃষ্টি হলো 10 দিন ধরে, কি মানে এত মানে বাজার খারাপ। গাড়ি আজকে একটা প্রোগ্রাম হয়েছে, এই ঘাটে ঢুকছি আর এদিকে অসীম গাড়ি চালাচ্ছে। অসীমও ছিল ঘরে বসে, কি করবে এত বৃষ্টিতে, কোনো গাড়ি মাড়ি চলছিল না। এই ঘাটে এখন ঢুকছি লোড করতে, দেখা যাক ঘাটে ঢুকি। আর ঘাটের রাস্তাটা এত মানে খারাপ, লিক, গাড়িটা এত পরিমাণে দুলছে যে আমি যে মোবাইলটা ধরে আছি, ক্যামেরা করছি, গাড়িটা কি পরিমাণে দুলছে বুঝতে পারছো। এত লিক খারাপ, পুরো বৃষ্টি হয়েছে তো এত লিকটা একবারে খারাপ হয়ে গেছে, পুরো একবারে কাদা কাদা হয়ে গেছে গাড়িটা। শুধু গাড়িটা এত দুলছে, এত লাফাচ্ছে, ওর জন্য ক্যামেরাটা ঠিক করে ধরা যাচ্ছে না। আর এই যে একটা লোড গাড়ি বেরোচ্ছে লোড করে, আর আমরাই ঢুকছি লোড করতে। এখন কখন লোড হবে কে জানে, কত গাড়ি আছে ভেতরে। এখন যাই লোড করতে যাই, লোড মোড করে তারপর দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, লোড করে বেরোতে বেরোতে রাত 11টা বেজে গেল। আর রাস্তায় বেরিয়েই এত কপাল খারাপ, গাড়ির টায়ারে পাংচার হয়ে গেছে। এবার টায়ারটা এখানে খুলে মিস্ত্রিকে এখন খুলে দেওয়া আছে বাগাতে। টায়ারটা বাগানো হয়ে গেছে, মিস্ত্রি এখন টায়ারে হাওয়া পড়ছে। আর এই টায়ারটায় দেবো, টায়ারটা এত কপালটা এত খারাপ যে কি বলবো। আজ 10 দিন ঘরে বসেছিলাম, 10 দিন পর গাড়ি বার করার পর এই যে মানে গাড়ি লোড করে বেরিয়ে মানে কপালটাও তো খারাপ। এই দেখো এইখানে টায়ার লাগিয়ে চলে এসেছি। আর এই একটা গাড়ি রাস্তার উপরে এমন খারাপ হয়ে গেছে, একবার রাস্তার উপরে যে কোনো গাড়ি একটু উল্টো পাল্টা হলেই অ্যাক্সিডেন্ট। মানে গাড়িটা একবারে রাস্তার উপরে, আর সেই 6 লাইন রোড, এই একটু মানে উল্টো পাল্টা হলে এমন এত বড় দুর্ঘটনা হবে মানে ধারণা করা যাবে না। আর গাড়িতে টায়ার উড়ে গেছে, টায়ার লাগাচ্ছে। ড্রাইভারটা গাড়ির নিচে ঢুকে টায়ার লাগাচ্ছে, কিন্তু বাইরে কোনো হেল্পার নাই, কিছু নাই। এটা হেল্পার রাখা দরকার, নাহলে যে কোনো গাড়ি এসে যে কোনো সময় পেছন থেকে কেউ হেল্পার টস না মারলে যে কোনো গাড়ি এসে যখন তখন বিপদ হয়ে যাবে। একটু ভুলের জন্য পুরো একবারে সারা জীবনটাই শেষ। আর এই তো গাড়ির মার্কেটের এত অবস্থা যে রাস্তায় গাড়ি না এসে 10 মিনিট পর পর একটা দুটো করে গাড়ি আসছে, যে গাড়ি পুরো রাস্তা ফাঁকা, গাড়ি কোনো চাবি নাই। মানে এত মার্কেটের অবস্থা বন্ধুরা এত খারাপ যে কি বলবো। আমাদের 10 দিন টানা 10 দিন বাড়িতে বসে থাকার পর এই গাড়ি লোড করে যাচ্ছি। এত বৃষ্টি, টানা 10 দিনে এত বৃষ্টি, সকাল সন্ধ্যা রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি। যে গাড়ি কি লোড হবে বা কি হবে কোনো মানে এত গাড়ি মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে যে একবার বিচ্ছিরি অবস্থা। যে গাড়ি কেনার থেকে এক পাল ছাগল কেনার থেকে অনেক ভালো। যে গাড়ি কিনে গাড়ি মালিকরা যে এখন মানে মুশকিলে পড়েছে, মানে কি মানে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, এমন অবস্থা হয়ে গেছে। যে গাড়ি ব্যবসা এত বাজে অবস্থা। আর এই তো তার উপরে দেখুন, এই যে রাস্তায় দেখুন, এই যে পুলিশ ভ্যানটা দেখুন, এই গাড়িটা থেকে, এই গাড়িটা কি কিসের গাড়ি, ট্রান্সপোর্টের গাড়ি, গাড়িটা বালি পাথর কোনো কিছু নাই। সেই গাড়িটা থেকে কিরকম ভাবে পয়সা নিয়েছে দেখুন। দূর থেকে মানে ক্যামেরাটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই তো মানে হেল্পারটা বাঁ দিক থেকে পয়সা দিচ্ছে, এই গাড়িটা ট্রান্সপোর্টে মারলে যাচ্ছে, সেই গাড়িও ছাড়ছে না। মানে আমাদের মানে কিছু বলার নেই যে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারে মানে এত মানে বাজে গাড়ি। যে গাড়ি এই সরকার আরো গাড়ির মার্কেটটা পুরো একবার আরো শেষ হয়ে গেল। আর এই যে পুলিশ ভ্যানটা পয়সা নিয়ে এই সাইড করে দাঁড়িয়ে রয়েছে, ওই গাড়িটা থেকে পয়সা নিল, এই দেখুন। তারপর রাতে বন্ধুরা আমার তো ঘুম পাচ্ছিল, নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর গাড়িটা অসীম নিয়ে এসছে। আর এই সকালবেলায় এই যে সকালবেলায় গাড়ি গোড়াতে খালি হচ্ছে। এই এতক্ষণে সকাল এখন 7টা সাড়ে 7টা বাজে, সারা রাত পুরো জেগে মানে এত সারা জায়গা হয়ে গেল। লাস্টে অসীমকে বললাম ঘুম পাচ্ছে, অসীম গাড়ি নিয়ে এলো। এই গাড়ি খালি হচ্ছে, এই দেখো গাড়িটা খালি হচ্ছে এখন। শ্রীরামপুরে এসছি, শ্রীরামপুরে একটা গোলায়, একটা কাকার গোলায়, সেই গোলায় খালি হচ্ছে।
এখন দেখি গাড়িটা 9টার আগে খালি হতে পারেনি, খালি হলে বেরোতে পারবো না, না হলে আবার নইনটিতে ফেসে যাবো। তাহলে আবার সেই দুপুর 12টার পর 12টা থেকে 4টা কোন ছাড়ে তখন বেরোতে হবে, তার আগে না হলে বেরোতে পারবো না, নাহলে আবার সেই ট্রিপটা ওইদিকে আবার মার খেয়ে যাবে, না মেকআপ হবে না যদি